15 আগস্ট 2025 আমরা বলেছিলাম একটা নীরব বিপ্লব যেন ঘটে গেছে বাংলাদেশে। বিশ্বাস করুন আর নাই করুন, স্বাধীনতার পক্ষে থাকুন আর বিপক্ষে থাকুন, বিষয় এখানেই সত্য, এটাই বাস্তব সত্য, কঠিন সত্য, এবং সেই সত্যকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন রিক্সা চালক, দিনমজুর রিক্সা চালক আজিজুল। তার এক নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ শ্রদ্ধা এবং দলমতের ঊর্ধ্বে উঠে যেই শক্তি, সেটা কত বড় শক্তি সেটা আবার প্রমাণ হয়ে গেছে। আপনারা জানেন যে ধানমন্ডি 32-এ একজন রিক্সা চালক, তিনি রিক্সা চালিয়ে 400 টাকা উপার্জন করে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাঙা পুড়ে যাওয়া বাড়িটাতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, এবং সেইখান থেকে তাকে মপকারীরা, যাদের এই বাড়িটাকে পুড়িয়েও শান্তি হয়নি, এই বাড়িটাকে ভেঙে বুলডোজার চালিয়েও শান্তি হয়নি, যারা ভেবেছিল জিতে গেছে, তারা একজন রিক্সা চালকের কাছে কিভাবে পরাস্ত হলো, এবং এই সরকার কতটা টনক নড়েছে, এই সরকার কোন জায়গাটায় তারা তাদের সাংঘাতিক একটা রূপ প্রকাশ করে দিয়েছে, তার একটা ইতিহাস হয়ে থাকবে কিনা এই রিক্সা চালক আজিজুল। আপনারা জানেন যে সেখানে ফুল দেওয়ার পরে তাকে মপ করে মারপিট করা হয়, পুলিশে দেওয়া হয়, ধানমন্ডি থানার পুলিশ তাকে আবার 2024 সালের 5 আগস্টের আরো একদিন আগে 4 আগস্টের একটা হত্যা চেষ্টা মামলায় ফাঁসিয়ে দেয় বলা যাবে। কারণ হচ্ছে এটার কোনো ভিত্তি যে নেই মানুষ খুব ভালো বুঝতে পারছিল। তারপর থেকে চারদিকে ছি রব ওঠে, এবং এটা যে একটা নীরব বিপ্লব সেটার আরেকটা প্রমাণ ঘটে যখন আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছিল রিক্সা চালক আজিজুলকে। রিক্সা চালক আজিজুল প্রিজন ভ্যানে, তার স্ত্রী প্রিজন ভ্যানের নিচে, আরো রিক্সা চালক কয়েকজন তার বন্ধু তারা নিচে। রিক্সা চালক আজিজুল বলছেন, তার স্ত্রীকে অভয় দিচ্ছেন, ভয় পেও না, আমি কোনো অন্যায় করিনি, আমি চুরি করিনি, ডাকাতি করিনি, আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে দুটা ফুল দিতে গিয়েছিলাম। তার স্ত্রী বলছে তুমি ভয় পেও না, তার স্ত্রী তাকে অভয় দিচ্ছে, রিক্সা চালক তার বন্ধুরা তাকে অভয় দিচ্ছে, তার দিকে সিগারেট ছুঁড়ে মারছে, আমরা আছি, আমরা তোমাকে জামিন করে বের করব। আমরা সবশেষ খবর যতটুকু পেয়েছি রিক্সা চালক আজিজুল জামিনও পেয়েছেন। যেদিন এই সরকারের টনক নিয়েছে, সরকার বিবৃতি দিতে বাধ্য হয়েছে একটা রিক্সা চালক নিয়ে, বাংলাদেশের একটা ইতিহাস নজিরবিহীন ঘটনা, একজন রিক্সা চালককে নিয়ে সরকারের বিবৃতি দেওয়া, এই আমার জিজ্ঞাতসারে, আমার যতটুকু মনে পড়ে, আমার স্মৃতিতে না থেকে থাকলে ক্ষমা করবেন, এই বোধহয় প্রথম। তবে সরকারের এখানে একটা নাটক তৈরি করেছে কিনা দেখেন, মানে আমি কি একে হাস্যকর বলবো নাকি একে বলবো যে কি হচ্ছে এই বিবৃতিতে, যেই বিবৃতি সরকার দিয়েছে সেটার দিকে আমরা একটু যদি চোখ বুলাই, কি বলার চেষ্টা করছে এই সরকার। রাজধানীর ধানমন্ডি 32 থেকে আটক রিক্সা চালক মোহাম্মদ আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। বিবৃতির বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির 173-এর এ ধারা মোতাবেক অতি সত্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে রিক্সা চালক আজিজুর রহমানের জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে শুনানি শেষে চিফ মেট্রোপলিটন আদালত তাকে জামিন দেওয়া হয়। আমি ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলেছি, দেখেন ধানমন্ডি থানার ওসি কৈশোর মার্মা, আপনাদের মনে আছে সেই মোস্তফা সাহেব প্রকাশক হাক্কানি পাবলিশার্সের, তার বাসায় গিয়ে মব সৃষ্টির সময় তিনি বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছিলেন, তাদেরকে ছুটিয়ে এনেছিল এই এনসিপি নেতা হান্নান মাসুদ। সেই সময় থেকে তিনি আলোচিত। তিনি 15 আগস্টে পত্রপত্রিকায় বলেছেন তিনি যা যা করছেন ধানমন্ডি 32 কেন্দ্রিক, সেটা প্রেস সচিব সেই আলোচিত শফিকুল ইসলাম সাহেব তার যেটা ইনস্ট্রাকশন দেয়া আছে সেই অনুযায়ী তিনি ধানমন্ডি 32-এ তার কর্মকাণ্ড পরিচালনা করছেন। এ নিয়েও সমালোচনা হয়েছে, এটিও অস্বীকার করেছেন প্রেস সচিব। এখন বলা হচ্ছে যে সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে অসঙ্গতি আছে কিনা। এই সরকার এই সময়ে যে পরিমাণ লোককে জেলে নিয়েছে এবং হত্যা চেষ্টা মামলার জেলে নিয়েছে, যাদের দিনের পর দিন জামিন হচ্ছে না, সবই কি ওসি সাহেবদের কৃতিত্ব? এই ওসি সাহেব রিক্সা চালক আজিজুলকে যে এই হত্যা চেষ্টা মামলায় জেলে দিবেন, সেটা কি তার একক ডিসিশন, একক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সিগন্যাল ছিল? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা? যাই হোক, সবকিছুর পরেও
যে ইতিহাস আজিজুল স্থাপন করেছেন, সারা দেশে একটাই কথা, শেখ হাসিনা দিয়ে শেখ মুজিবুর রহমানকে মাপা যাবে না। শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে বা দুর্নীতির বিরুদ্ধে অথবা তার স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সারা দেশের মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, যেভাবে পথে নেমে এসেছিল, সেই মানুষগুলোর থেকে অসংখ্য মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে চেয়েছে বা জানিয়েছে, সেটা বাধাগ্রস্ত হয়েছে রিক্সা চালক আজিজুল, তার একটা অন্যতম দৃষ্টান্ত। এবং সেই টাইপের কিছু মানুষ সাহসী 32 নম্বরে গিয়ে হেনস্থা হয়েছে, এবং যেখানে বিএনপির লোকজন ছিল, এই দায় যে কোনো ভাবেই হোক বিএনপির কাঁধে এসে পড়েছে। বিএনপির নেতাই মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, তারা কথায় কথায় বুঝিয়ে দিয়েছেন তারা এটা পছন্দ করছেন না, বিএনপি কোন ওহির উপরে চলে। এসব প্রসঙ্গ যখন উঠেছে তখন সবকিছু ছাপিয়ে রিক্সা চালক আজিজুলের সেই দুইটা ফুল বা সেই ফুলের তোড়া, যেটা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাঙা, ধ্বংস হওয়া, পড়ে যাওয়া বাড়িতে দিতে চেয়েছিলেন, সেটাই যেন প্রতিবাদ এবং এই সময়ের একটা সাংঘাতিক উৎকৃষ্ট জবাব হয়ে দাঁড়িয়েছে, যেখানে নতি স্বীকার করতে হয়েছে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক এই অন্তর্বর্তী সরকারকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।